37 গুণ 4 148। তাই এখানে ধরলেন গুণ করলাম আসলো 148। আমি ভাঙ্গে ভেঙে লিখি, এটা ডিরেক্ট লেখার দরকার ছিল, আমি একটু ভাঙ্গে লিখি। 128 উপরের সাথে গুণ করলে হয় 100। আপনি ক্যালকুলেটারে পুরোটা একসাথে বসায় গুণ করে ফেললেন, এত টেনশন দরকার নেই। সামনে আছে মাইনাস, আর 148-এর সাথে 188 কি আকারে আছে? ভাগ। গুণ 148 ভাগ 188 0 এই যে ওর সামনে কি আছে? মাইনাস। আর এখানে আছে কি? প্লাস। প্লাসে মাইনাসে মাইনাস। আরে এটা মনে রাখতে হবে তো। 0 কত আছে? 7-8। তাহলে আপনি 7-9 লিখে ফেলবেন। যখন দেখবেন 8-এর পরে অনেকগুলো সংখ্যা, ডিরেক্ট 9 লিখে ফেলবেন। 20-এর থেকে 0.79 হইলে 19.21। উত্তর হয়েছে? বুঝছেন? এটা প্র্যাকটিস করবেন। আরেকটা বুঝে দিই, যখন পরীক্ষায় বলবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন এই নিয়ম। যখন বলবে নর্মাল নিয়ম, এটা ফিনিশিং এ লিখবে লাস্ট। গাইডে দেখবেন কিভাবে লিখছে, আপনি তখন বুঝেনি। গাইডে যেভাবে লিখছে এই অনুযায়ী লিখবেন। আচ্ছা, পরীক্ষা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আরেকটা হচ্ছে নর্মাল গড়। শুধু বলবে যে গড় নির্ণয় করো, ঠিক আছে? নর্মাল যখন গড় নির্ণয় করতে হবে সেই সময় শ্রেণীব্যাপ্তিত প্রশ্নে দেওয়া থাকবে আর গণসংখ্যাও দেওয়া থাকবে। আপনার মধ্যমান বের করতে হবে। কিভাবে? দুটো যোগ করে 2 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি বের হবে? মধ্যমান বের হবে। আচ্ছা, এখন মধ্যমান বের হইল 25 থেকে 34 গণসংখ্যা। এই যে FI/XI, এটা আপনি একটু বলেন তো, FI/XI মানে কি? ওটা কি আকারে আছে? গুড। FI এবং XI পরস্পর গুণাকার আছে, তার মানে FI এবং XI ওরা কি হবে? গুণ হবে। 5-এর সাথে 29.5 গুণ করলে দেখবেন যে 187.5 হবে। এরকম প্রত্যেকটা গুণ করে যোগ করে দিবেন। এতটুকু বুঝতে পারছেন? এটা হচ্ছে সূত্র 1/n সামেশন FI/XI। এখানে সামেশনের কাজ হচ্ছে গুণ। এখানে সামেশন কি কাজ করবে? গুণের কাজ করবে। তো n এর মান কত ভাই একটু বলেন তো। এখানে 100। এটা কিভাবে পাইছি? এটার সাথে যোগ করে হলো। কোনটার সাথে? এটা এই জায়গার সাথে করে হলো ভাগ। টোটাল যোগ করে ভাই বলতে পারছি, এগুলো পুরোটা একসাথে যোগ করলে n। একটু মনোযোগ দিন। এখানে একসাথে যোগ করলে n বাইর হবে। এখানে n এর মান 100, সামেশনের কাজ কি? গুণ। এখানে কিন্তু এখানে কি ওর কোনো কাজ নাই। FI/XI এর মান তো বের হয়েছে, পরস্পর যোগ করার পরে শেষ। ওর সাথে এরকম গুণ দিলেই দেখবেন যে বের হয়ে গেছে। এটার নাম কি? এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, আর এটা হচ্ছে শুধু গড়। পরীক্ষা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো বলবে। এটা ইম্পর্টেন্ট একটু কম। আর কোনটা আপনি মিস করছেন কোন জায়গায়? আপনি আপনার গতকাল কেমন আসছেন না? গতকালকে করছি। গতকালকে তো লাস্টে যেমন হবে, আপনার তো কিছুই বাননি, আপনার শুরু থেকে বুঝাতে হবে। আচ্ছা, আপাতত আজকে 2টাই করেন, পরে আবার সামনে করে দেবেন। এখন মনে আমি জ্যামিতি করাবো, জ্যামিতিটা একটু মনোযোগ দেওয়া করেন। এগুলো হচ্ছে ভিন্ন, এগুলো দরকার নেই। এগুলো যেগুলো দরকার আমি ওগুলোই পড়াবো, সমস্যা নেই। এটা একটু রেখে দিন কষ্ট করে। হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে।
না, এটা ওই গাইড বলতে আর ইয়াটা ছোট বইটা। হ্যাঁ আর সমস্যা নেই, বসবো। ওভাররাইটিং না সমস্যা হবে না, অঙ্ক যদি উত্তর ঠিক হয় তাহলে সমস্যা নেই। মানে এগুলোর কথা বলতেছেন, না সমস্যা নেই। ও আচ্ছা, না সমস্যা নেই। হ্যাঁ হয়েছে তো, ভালো হয়েছে মাশাআল্লাহ। গাইডটা দিন তো, মেইন গাইডটা। এটা না উত্তরপত্রের যে মডেল টেস্ট আলাদা একটা গাইড বের করছে না? বুঝলাম না, আমার একটু বলেন তো। আনুপাতিক কোনটা? সংখ্যিত দিয়ে ঘর, হ্যাঁ ওটা একটু আপনি তো মনে শুধু খ করছে না, গ তো করতে হবে। হ্যাঁ খ এবং গ। মডেল টেস্ট কত নম্বর ভাই? এটা মডেল টেস্ট কত নম্বর এটা যেটা দিছি? 4 নম্বর। FIUI মানে হচ্ছে এখানে গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ হবে, আর FIXI মানে হচ্ছে গণসংখ্যা এবং মধ্যমান গুণ হবে।
তার বলছে যেমন গ আর খ দুইবার চাইছে, দুইবারই করতে হবে পরীক্ষার খাতা। গড় এবং গতে একটা করতে বলছে যে ওই যে গণসংখ্যার কথা বলছে, সংখ্যা যুক্ত করেন, দুইবারে গুণ করতে হবে। হ্যাঁ অর্জনের আলাদা, খর্জন আলাদা, না একসাথে না, একসাথে। এটা খ, এটা গ, এটা লিখতে হবে, তাদের মানে সবে একসাথে করে দিয়েছে। না একসাথে করা যাবে না। আধার কার্ড না না উপরে আটষট্টি দশমিক এক না, উত্তর ঠিক আছে কিনা, 68 দশমিক, হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা এখানে দুইটা জিনিস একটু আপনাকে আর শোনাতে হবে। এটা হচ্ছে গ, এটা খ লিখবেন। আরেকটা মানে দুইটা জিনিস দিয়া কখনো সারণী হয় না, তিনটা জিনিস, নিম্নে তিনটা জিনিস আনতে হয়। কমিটিতে সংখ্যাটা রাখতে হবে। না কমে যেত না, এখানে টালি চিহ্নটা আনতে হবে। আর নর্মালি টালি চিহ্ন লেখা লাগে না, আপনি যদি অন্য অন্য কোনো অঙ্ক করেন টালি চিহ্ন লেখা, কিন্তু নর্মালি দুইটা দিয়ে কখনো কিছু হয় না, 3 নম্বর জিনিসটা আনতে হয়। এটা ভাইয়ের আমার মনে পড়ছিল, দেখেন ভাইয়ের দুইটা জিনিস লিখছেন না, 3টা জিনিস নিম্নে আনতে হয়। কমে দিলে তখন টালি চিহ্ন দরকার নেই, যে কোনো 3টা জিনিস আনবেন। আশা করি বুঝতে পারছি। দুইটা চাইলে একটা টালি চিহ্ন জানা হবে। টালি চিহ্ন নিম্নে 3টা জিনিস আনতে হয়, বাকিটা ঠিক আছে। শুধু তাদের টালি চিহ্নটা আনবে। হয় তাদের যদি ক্রমজিত কোনো সংখ্যা চাইতো তাদের টালি চিহ্ন দরকার ছিল না। আপনি এখানে একটা ভুল করছেন, এখানে হয় 67.11 হইলে হয় 68 হবে, 68.1 হইলে কি হবে? আচ্ছা 67.1 লিখলেন যে, এটা কই থেকে পাইছেন? এটা মানে যে 65 আর 2 67 করে পাই, 5 আর 6 যোগ করে। না না এটা লেখেন না, এই জিনিসটা লেখেন না, ডিরেক্ট এটা লেখেন, ডিরেক্ট এটা লেখেন, বাকি ঠিক আছে। এখানে এন সমান লেখেন, ক্রমজিত কোনো সংখ্যা কেন বাড়ি করলেন? ক্রমজিত কোনো সংখ্যা প্রশ্ন কি ক্রমজিত কোনো সংখ্যা চাইছে? গণসংখ্যা ছাড়া কারণ তাহলে শুধু শ্রেণী ব্যক্তি টালি চিহ্ন আর গণসংখ্যা লিখবেন, ক্রমজিত কোনো সংখ্যা দিয়েন না। পরীক্ষার হলে এই দুইটা অঙ্ক করার জন্য 16 মিনিট দিবে, 16 মিনিট। তাহলে আপনি বুঝতেছেন কি পরিমাণ সময় খাইতেছেন। অনেকক্ষণ চলে গেছে, আমি তো সময় ধরি নেই, প্রায় 40 মিনিট মনে হয়ে গেছে ওভার। কারণ আমি তো আসছি 2টার আগে, 1:55 দিকে, ওখানে বসেছিলাম 2:30 পর্যন্ত। এখানে এসে কথা বলতে বলতে মানে 2:40 বাজছে, 2:40 দিচ্ছি, এখন বাজে 3:20, 40 মিনিট হয়ে গেছে, এখনো চলমান অঙ্ক। পরীক্ষা হলে কিন্তু সময় পাবেন না, 16 মিনিট পাবেন দুইটা অঙ্ক করতে, 16 মিনিটও পাবেন না, 14 মিনিটের মতো পাবেন এই খ এবং গ, আর সব মিলে 21 মিনিট পাবেন ক খ গ মিলে। সময় ভাগ করে, আমি তো আগে ভাগ করে নিছি, বা আমাদের ক্লাসে শেখানো হয় যে টাইম ম্যানেজমেন্ট কতটুকু জরুরি। আপনাদের 18 মিনিটে শেষ করতে হবে, তখন আপনি পরীক্ষার হলে 21 মিনিট করে শেষ করতে পারবেন। আপনার আরো সময় কমায় নিয়ে আসতে হবে, একটা জিনিস 18 মিনিট করার চেষ্টা, সময়ের এখানে অনেক মূল্য।
এই যে সংখ্যাটা গণসংখ্যাকে বের করে আমরা বলি মানে ওইটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে কিনা না তাহলে টালি চিহ্নের মাধ্যমে করতে হবে। আপনি বাসায় 10-15টা গুনবেন, গুনতে গুনতে দেখবেন যে হাত স্পিড হয়ে গেছে, গণনা করতে দেখবেন হাত স্পিড হয়ে গেছে। আপনি আস্তে আস্তে গুনতেছেন বা আপনি ফার্স্ট টাইম গুনতেছেন, বাসায় কয়েকটা গণনা করবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা, আজকে ওই স্যার, নতুন স্যার কি পড়াইলো? যুগ ভিউ, ঠিক আছে। আড়াই ঘন্টা, 3 ঘন্টা, বাকি 30 মিনিটের জন্য 30 টাইম সিকিউ, টোটালি 3 ঘন্টা। শেষে এটা মাঝে মাঝে স্যারদের মুডের উপর ডিপেন্ড করে। ধরেন কোনো স্যার এসে বলে যে তোমাদের প্রথম আধা ঘন্টা আমি এমসিকিউ পরীক্ষা নিব, তখন আধা ঘন্টার মধ্যে ওই এমসিকিউ শেষে এরা নিয়ে আনে, কাগজটা নিয়ে আনে। আর অথবা অনেক স্যার বলে যে আমি শেষে নিব, কিন্তু বেশিরভাগ সময় শেষে হয়, মোস্ট অফ দ্য টাইম। না, এটা নিয়ম নাই। খুব রেয়ারলি মানে প্রথমে দেয়। আমাদের সময় মনে হয় মেবি 1 বা 2 বার মনে হয় প্রথমে নিছিল, বেশিরভাগ সময় আপনার লাস্টেই দেয়, লাস্ট আধা ঘন্টা। আপনাদের হল মনে হয় মিলাতেই পড়বে আশা করি, তামিল মিলাতে না, খুব সম্ভবত। ঢাকাইলে থেকে পরীক্ষা দিবেন, তবে মিল্লাতে পড়বে। ঢাকাইলের বলে আবার মিল্লাতে এসে পরীক্ষা দেবে, আর মিল্লাতের বলে আবার ঢাকাইলে পরীক্ষা দেবে। আমরা বলছিলাম ভাব বিচ্যুতিটা সংক্ষেপে বদলে না, 0 দিয়ে 1 দিয়ে 0 হয়ে যাবে, হ্যাঁ, বাকি তো মিলে না, মানে এটার সাথে মিলে না, চলে যাবে। মিলে না। আচ্ছা, দেখি একটা খাতা দেন তো, আলাদা সেই খাতাই করছে, কলম দিয়ে। এক্সাই কত ধরছেন? X ধরলাম এখানে, X আচ্ছা, দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এতগুলো হইতলো কেন? আপনার তো ধাপ পিছু 10 করে দেওয়া উচিত ছিল, মানে এতগুলো বক্স করলে তো পরীক্ষার সময় অনেক সময় নেই। আচ্ছা, সমস্যা নেই, আগের বার থেকে এত বেশি করে বুঝি, সামনে থেকে 10 এখানে আছে সর্বনিম্ন 30, সর্বোচ্চ আছে 100। তা দেখতেছেন এখানে অনেক ডিফারেন্স, প্রায় 70-এর ডিফারেন্স। কারণ আপনি 10 করে ধরলে 7টা ঘর হবে সৌন্দর্য, এখানে আপনি যখন 5 করে ধরবেন 14-15টা ঘর হয়ে যেতেছে। 10 করে ধরলে দরকার ছিল।
না এটা হবে, আচ্ছা আমি দেখতেছি, এটা হবে, হবে না এমন না, কিন্তু সময় যাবে অনেক। আচ্ছা আচ্ছা তাহলে 32 ধরলাম এক্স। ধরা না, এটা হচ্ছে যোগ করে ভাগ দিয়েছেন তাই তো? সাতষট্টি। এইচ কত 5 না? ঠিকই তো আছে। আমি নিতে পারছি না আসলে। উপরের গুলা মাইনাসের হবে, আমাদের প্রত্যেকটা সামনে একটা একটা করে মাইনাস দিবেন। সবগুলো এমনি মাইনাস হবে। উপরের গুলা আর নিচের গুলা প্লাসের। এখন দুইটা শর্ত দুইটা প্রশ্ন তো দুই আলাদা হবে, আমি একসাথে বলে দিচ্ছি। মানে এই যে এটা দুইটা খ আর গ এটা হবে না, আলাদা 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 করতে হবে। আলাদা। ভাই ওনার কি, উনি কি কষ্টে আপনি করেন নাই? একটু নিয়ে এসেন, একটু কইরা দিয়েন। স্যার নিজের মাধ্যমে সেকেন্ডটা থাকলে কি অন্য মাধ্যমে যেতে হয়? হ্যাঁ 65.5 সাথে 2.6 যোগ করলে তো 68.1 হয়, আপনার 67.6 হলে কি হবে? যোগ করবেন, বাকি সবই ঠিক ছিল, লাস্টে দিয়ে ভুল করে দিয়েছেন, পুরো টাকাটা খাইবেন। হ্যাঁ যোগ করবেন, ক্যালকুলেটর নেবেন, যত ক্ষুদ্র হোক না কেন যোগ করবেন। আচ্ছা আপনাদেরকে যে অটো প্যারাগ্রাফটা দিচ্ছেন এটা মুখস্থ শেষ হয়েছে আপনাদের, নাকি কেউ পড়েনি নাই? কোনটা পড়ছেন? না না আমি সামনে আগে বলতে হবে, আমি স্যারের সাথে গিয়ে কথা বলছি যে 26 সালের বেচের জন্য কি কি সাজেশন দিছে আমাকে। আর আপনারা, আমি তো একসাথে সব যদি দিয়ে দিই আপনাকে কিচ্ছু করবেন না, আপনারা যদি একটা শেষ করেন আমি তো সামনের পড়াটা দিতে পারি। কঠিন একটা মুখস্থ করেন, একটা তো অন্তত মুখস্থ করতে হবে নাকি প্যারাগ্রাফ, কঠিন দেখে নর্মালি পড়তে হয় 10-12টা, ওখানে একটা দিছি, এটা যদি আর কিছু করার নেই। হ্যাঁ করাবো তো, শেষ হোক পরীক্ষাটা, সবাই শেষ করুক। আপনি দেখাইছিলেন? এটা বা লেখো না, এটা একটু এর বাঁকা চিহ্ন দিয়ে। তাহলে পুরো একসাথে লেখছেন, এটা কাইটা দিবে। হ্যাঁ এটা গ লিখে লাস্টে লিখবেন। সুতরাং সংক্ষিপ্ত গড় হলো 68, এটা লিখতে হবে।
আচ্ছা ঠিক আছে। ভাই পড়া শুরু করি, যেহেতু 4টা বাজে যেতেছে আমার, বাকিগুলো একটু পরে করেন, পরে দেখেন তাহলে। আচ্ছা, গতকালকে যে সম্পাদ্যটা করাইছে এটা কি বুঝছিলেন? আচ্ছা, একটু মাইকটা দিলে মনে হয় ভালো হয়। মাইকটা মানে বুঝি নেই শোনা যায় না, আর আমার গলা মানে চিল্লায় বলতেই তো এটা বলতেছি। মাইকটা একটু ব্যবস্থা করলে মনে হয় ভালো হয়। নামে সুটটা দিয়ে দাও। কোন সুইচ দিবে? Assalamualaikum. How are you? আরে ভাই, ভাইয়ের দেখলাম যে মানে মামুনের অনেক টেনশন। ওই যে একটা মিম দেখতেছিলাম যে পানি একটু আমি কমাই খাই, কারণ আমার বুকে মা বোনরা বসবাস করে, মানে আমরা তো ভাইসা যাবে। মিমটার সাথে একটু রিলেট হয়ে গেল। না বুঝি কষ্টে আছে ভাই। আচ্ছা জি, ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করেন ভাইয়ের জন্য। তাহলে দোয়া করেন না। আচ্ছা, গতকালকে যে সম্পাদ্যটা করেছি এটা কি শেষ হয়েছে? এটা কি বুঝতে পারছেন সম্পাদ্যটা? জ্যামিতি বক্সটা আজকে আনলে বলছিলাম যে এটা আঁকাটা শিখাবো, তাই তো? আনছেন না? এটা একটু খুলেন তো, খুইলা ইয়াটা পেন্সিলটা লাগান। জ্যামিতি তো ধরেন মানে এখানে করাই দেওয়ার জন্য, পাশে পড়ার জন্য আমি আরেকটু কিছু দিব, এটা হচ্ছে আমার সেট। কারণ আপনি পরীক্ষার হলে 60 থেকে 70 মার্কসের প্রিপারেশন না নিয়ে গেলে 50 তোলা কঠিন হয়ে যাবে। আপনার তো নিম্নের 70 নাম্বার প্রিপারেশন নিয়ে যেতে হবে, তাই না? আচ্ছা, তাহলে সেটটাও এজন্য করাবো। সেটটা যদি পড়াই তাহলে 80 মার্কসের প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সেট, আচ্ছা কি কি করাবো আমি একটু রুট ম্যাপটা বলে দেই। পরিসংখ্যান, সম্পাদ্য, উপপাদ্য, বৃত্ত, সেট এবং যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সব, আর প্র্যাকটিস পরীক্ষা। ইনশাআল্লাহ এ ক্লাসের কাছাকাছি চলে যেতে পারবেন যদি শেষ করতে পারেন। আমি জানি 2-3 দিন পরে আবার আমি পরিসংখ্যান দিব, আপনারা পেস লাগাবেন, একদম ড্যাম শিওর। প্রশ্ন জি বলেন। বের করা যায়, এটা ইয়া বা দিয়ে করতে হয়। এটা আমি ধরনের করাবো, এটা শেষের দিয়ে ধরে গেলাম যে এটা কি ক্লাস বলে, ওয়ার্কশপটা ক্লাস বলে, মানে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত ক্লাস নেই। মানে আমি এক ক্লাসে এগুলো সব শেষ করবো। এগুলো যে টুকিটাকি জিনিসপত্র এগুলো নিয়ে এখন আলোচনা শুরু করবো, আলোচনা করলে আপনারা বিভ্রান্ত হয়ে যাবে। এগুলো একদিনে আমি সব আলোচনা করবো, সেই দিন একদম মাথা খুললে রাখবেন। এটা রোজার পরে নিব, কারণ এইভাবে পড়াইতে দিলে আমার আধা ঘন্টা অন্তত পানি খেতে হবে। জি জি, মানে এগুলো যে আমি বড় বড় আলোচনাগুলো এখন করে ফেলতেছি, এই ছোট ছোট আলোচনাগুলো একসাথে করবো। আচ্ছা, তো জ্যামিতি বক্স কি সবাই নেওয়া হয়েছে? জ্যামিতি বক্স কালকে নিয়ে আসবেন। তাহলে আজকে একটু একসাথে এসে বসেন, আমি আঁকি, একটু দেখা শিখেন কিভাবে আঁকতে হয়। সবাই একটু কাছাকাছি আসে, রাখেন।
ভাইয়ের তো অবস্থা খুবই খারাপ, ভাই তো আইসিইউতে নেওয়া উচিত। অনেক কষ্ট আছে হ্যাঁ হ্যাঁ